আসুন আমরা সকলে যদি কাজ করি, আমরা সকলে যদি ঐক্যবদ্ধ থাকি, ইনশাল্লাহ তাহলেই আমরা আমাদের সেই প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে সক্ষম হব। 5ই আগস্টের পরে যেই পরিবর্তন এসেছে, এই পরিবর্তনটাকে আমাদের অর্থবহ করতে হবে। অর্থাৎ এই পরিবর্তন শুধু একটি পরিবর্তন যেন না হয়, এই পরিবর্তন হবে সেই পরিবর্তন যেই পরিবর্তনে এই দেশ এবং দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে। অন্তত একটু হলেও মানুষের ভাগ্য ভালোর দিকে পরিবর্তিত হবে। আসুন আমরা সকলে যদি কাজ করি, আমরা সকলে যদি ঐক্যবদ্ধ থাকি, ইনশাল্লাহ তাহলেই আমরা আমাদের সেই প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে সক্ষম হব। আপনারা কি আছেন আমার সাথে আমাদের সেই বাংলাদেশ গড়তে? তাহলে আসেন আমার সাথে একটি কথা বলেন, সবাই জানেন তারপরেও বলেন। দেখুন আরেকটা কথা বলি, আজকে যদি আপনাদের সামনে আমি এই যে বিভিন্ন দল আছে, এই দল সম্পর্কে যদি এই আবল তাবল বিভিন্ন কথাবার্তা বলে যেতাম, তাতে কোনো লাভ হতো আপনাদের? আমরা তো রাজনীতি করি কার জন্য? রাজনীতি করি দেশের জন্য, দেশের মানুষের জন্য। দেশের জন্য, দেশের মানুষের জন্য। মানুষও তো জানতে চায়, কি জানতে চায়? যে বিএনপি ক্ষমতায় গেলে বিএনপি জনগণের জন্য কি করবে, তাই তো নাকি? 2-4-এর মতন, তাই তো? কাজে বিএনপি ক্ষমতায় গেলে কি করবে সংক্ষেপে আপনাদের সামনে আমি আমার পরিকল্পনার কথা তুলে ধরলাম। আপনাদের পরিকল্পনা আপনাদের কাছ থেকে আমি জেনে নিলাম যে আপনাদের কি পরিকল্পনা। আপনাদের পরিকল্পনা কি পরিকল্পনা? 12 তারিখে ধানের শীষকে জয়যুক্ত করা, ইনশাআল্লাহ।